আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহ তাআলা আমাকেও সুস্থ রাখছে এবং ভালো আছি। আজকে আমি গত ক্লাসে মানি ম্যানেজমেন্ট টপিকটা শেষ করে দিছি। আজকের ক্লাসে আমি শেষ করে দিব রিস্ক ম্যানেজমেন্ট কি। আমি যদি এক ক্লাসের ভিতরে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল পুরো বিষয়টা এক ক্লাসে শেষ করি তাহলে আপনারা বুঝবেন না। এই কারণে আমি চিন্তা করছি মানি ম্যানেজমেন্ট একটা ক্লাসে শেষ করব, রিস্ক ম্যানেজমেন্ট একটা ক্লাসে শেষ করব এবং ইমোশন কন্ট্রোল কিভাবে করবেন, কিভাবে ট্রেডিং এর একটা সাইকোলজি করবেন, এই বিষয়টা আরেকটা ক্লাসে শেষ করব। এর জন্য আজকের ক্লাসটি কিন্তু বেশি বড় হবে না, কিন্তু আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে আজকের ক্লাসটি। আজকের ক্লাসটির কোনোভাবেই স্কিপ করা যাবে না, পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে এবং আজকের ক্লাসটি অবশ্যই অবশ্যই আপনাদেরকে নোট করতে হবে। আপনি যদি নোট না করেন তাহলে কিন্তু এই বিষয়গুলো আমি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতেছি, আমি যেই বিষয়গুলো ফ্রিতে শেখাই, বাংলাদেশের বড় বড় ইউটিউবাররা, বড় বড় ট্রেডাররা পেড কোর্সও সেগুলো শেখায় না, পেড কোর্সও যেগুলো শেখায় না। যদি প্রমাণ করতে পারেন যে ভাই আপনি যেগুলো ফ্রিতে শিখান সে এইগুলো এর থেকে ভালো অন্য অন্য ট্রেডাররা শেখায়, তাহলে আপনি আমার ক্লাস আর করেন না। ঠিক আছে, তাহলে আর আপনি আমার ক্লাস করা দরকার নাই। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতেছি, আমি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, নিজের ইমোশন কিভাবে কন্ট্রোল করবেন এবং আমি আপনাদেরকে ফ্রিতে যা শিখাচ্ছি, বর্তমানে বাংলাদেশে এমন কোনো ট্রেডার নাই যে পেড কোর্সে আপনাদের পেড কোর্সে তা শিখাবে। আমি এটা চ্যালেঞ্জ করে বলতেছি, আমি এটা চ্যালেঞ্জ করে বলতেছি। তো ওয়েট করেন। আচ্ছা, আমার আমার ইচ্ছা হচ্ছে কি আপনাদেরকে নিয়ে অনেক দূর পর্যন্ত আগানোর এবং ফ্রিতে আপনাদেরকে শিখাবো, এবং ফ্রিতে আপনাদের শিখাবো। ভাই আপনার কয়টা গ্রুপ? আপনার তো অনেকগুলা গ্রুপ, আপনি যদি কয়টা গ্রুপ একটু উল্লেখ করতেন তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। আমার মূলত তিনটা গ্রুপ, একটা হচ্ছে পাবলিক গ্রুপ, একটা হচ্ছে গিয়ে আমার প্রিমিয়াম গ্রুপ, আর একটা হচ্ছে ভিআইপি গ্রুপ। ঠিক আছে ভাই, ভিআইপি গ্রুপে কি প্রতিদিন সিগন্যাল দেওয়া হয়? ভিআইপি গ্রুপে প্রতিদিন সিগন্যাল দেওয়া হয় না। যেদিন আমার মনে হয় মার্কেটটা আজকে ভালো চলতেছে সেদিন আপনাদেরকে সিগন্যাল দেওয়া হয়, প্রতিদিন কোনো সিগন্যাল দেওয়া হয় না। যেদিন মার্কেটটা ভালো সেদিনই সিগন্যাল দেওয়া হয়। আর পাবলিক গ্রুপে কি হয়, পাবলিক গ্রুপে আমি সকল আপডেটগুলো পাবলিক গ্রুপে জানায় থাকি, পাবলিক গ্রুপে আমি সকল আপডেটগুলো জানাই। এখানে ধরেন আজকে মার্কেটটা কি অবস্থা, অথবা আজকে ক্লাস হবে, অথবা কেউ যদি একটা কিছু রিকোয়েস্ট করে, এগুলো সব কিছু আমি পাবলিক গ্রুপে জানাই। এবং পাবলিক গ্রুপে আমাদের ফ্রি ক্লাসগুলো হয়। এবং আজকের ক্লাসটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। আমি গত ক্লাসে আলোচনা করছিলাম ট্রেডিংয়ে কিভাবে মানি ম্যানেজমেন্ট করবেন। আজকের আরেকটা পাওয়ারফুল টপিক হচ্ছে গিয়া রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করবেন। অনেকে এটা ক্লিয়ার হন নাই, রিস্ক ম্যানেজমেন্ট বলতে কাকে বলে, রিস্ক ম্যানেজমেন্ট কি এই জিনিসটা জানেন না। আজকের ক্লাসটা যদি আপনি করেন তাহলে আপনি দীর্ঘ নিঃশ্বাস ফেলতে বাধ্য হবেন যে ভাই আজকের ক্লাসে আমি রিস্ক ম্যানেজমেন্ট কি এটা বুঝে গেছি। রিস্ক ম্যানেজমেন্টের জন্য আর কোনো ভিডিও দেখা লাগবে না, আর কোনো ক্লাস করতে হবে না, আর কাউকে মেসেজ করতে হবে না। ভাইয়া ট্রেডিং এর রিস্ক ম্যানেজমেন্ট কি এটা আজকের ক্লাসে আপনি শিখে যাবেন। তাহলে ইনশাল্লাহ সবাই এখানে যারা যারা আছেন আমাকে একটু দ্রুত মেসেজ করে জানান যে আমার কথা এবং আমার স্ক্রিন কি 100% ঠিক আছে কিনা। জাস্ট শুধু 100% লিখবেন, আমি মেসেজ অপশনটা অন করে দিলাম। দ্রুত ফাস্ট 10 সেকেন্ডের ভিতরে আমাকে জানান, 10 সেকেন্ডের ভিতরে জানান যে সব কিছু 100% ঠিক আছে কিনা, আমার স্ক্রিন এবং আমার কথা 100% ঠিক আছে, তাহলে আমি সামনের দিকে আগাইতে পারি, তাহলে আমি সামনের দিকে আগাইতে পারি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। আমি একটু নোটটা বের করে নেই, তাহলে বুঝাইতে আমার জন্য অনেক সহজ হবে। এখন কেউ আমাকে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম আইডিতে মেসেজ দেবেন না। বাই ট্রেডিং এর আসল জিনিসগুলাই হচ্ছে গা মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল। আপনাদেরকে নলেজ তো প্রতি সপ্তাহে 2টা 3টা করে নলেজ দেওয়া হচ্ছে, প্রতি সপ্তাহে কমপক্ষে 2 থেকে 3টা নলেজ দেওয়া হচ্ছে আপনাদেরকে। অথবা আমি টিকটকে ভিডিও দেই এবং ইউটিউবে ভিডিও দেই, অথবা যেভাবেই হোক পার্সোনালভাবে অনেক স্টুডেন্ট আছে পার্সোনালভাবে নলেজ দেওয়া হয়, আপনাদেরকে নলেজ দেওয়া হচ্ছে। নলেজ দেওয়ার পরও অনেক ট্রেডার এখানে ব্যর্থ,
নলেজ দেওয়ার পরেও ট্রেডিংটাকে সুবিধা করতে পারতেছেন না, ট্রেডিং থেকে ভালো কিছু করতে পারতেছেন না, বারবার ইনভেস্ট করতেছে, বারবার লস করতেছে। এর একটা মাত্র কারণ, আপনার কোনো নিয়ম কারণ নাই, আপনাদেরকে নিয়ম কারণ নাই। নিয়ম কারণ না থাকার কারণে বারবার ইনভেস্ট করতেছেন, বারবার ডিপোজিট করতেছেন, বারবার কষ্টের টাকাগুলো লস করতেছেন, বারবার কষ্টের টাকাগুলো লস করতেছেন। এখানে তো এমনও মানুষ আছে যারা জানে না আপনার ট্রেডিংটা কত ডলার করে নিতে হবে, কত ডলার ব্যালেন্স থাকলে কত ডলার করে ট্রেড নিতে হবে, কয়টা ট্রেড লস হওয়ার পর মার্কেট থেকে বের হইতে হবে, প্রতিদিন কত ডলারের টার্গেট নিতে হবে, এগুলো অনেক স্টুডেন্ট জানে না, অনেক ট্রেডাররা জানে না। এই কারণে বারবার লস করতেছে, এই কারণে বারবার লস করতেছে। আপনি যদি পুরো ক্লাসটা করেন তাহলে আজকে আমি আপনাকে বুঝাইতে পারবো যে আপনি যে এতদিন লস করছেন ভুলগুলো কোথায় ছিল। আমি ক্লাসটা শেষ করে 10 মিনিট আপনাদের সাথে কথা বলবো, সবার মাইক খুলে দিব, চেষ্টা করব সবার মাইক খুলে সবার সাথে কথা বলার জন্য। Bluetooth mode. তাহলে আমি হেডলাইন দিয়ে ফেলি। Connected. মাউস দিয়ে লেখা অনেক কষ্ট, মাউস দিয়ে লেখা যায় না। তাহলে আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, যেটা ট্রেডিং এর তাহলে আমার আজকের ক্লাসের টপিক হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, যেটা ট্রেডিং এর 80% সফল হইতে আপনাকে হেল্প করবে। ট্রেডিং এর 80%, বাকি 20% হচ্ছে নলেজ। ট্রেডিং এর 80% আপনাকে সফল হইতে হেল্প করবে। আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট কাকে বলে এটা যদি না জানেন তাহলে ট্রেডিংয়ে আপনি সফল হইতে পারবেন না। যতবার ইনভেস্ট করবেন ততবার লস করবেন, যতবার ইনভেস্ট করবেন ততবারই লস করবেন। আপনাকে জানতে হবে যে রিস্ক ম্যানেজমেন্টটা কী, আর এটা যদি না জানেন আপনার অনেক বড় ক্ষতি হবে। আপনি যতবার ইনভেস্ট করবেন ততবারই লস করবেন। ভাইয়া, রিস্ক ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়, শর্টকাটে ক্লাসটা করে শেষ করে দেন, একেবারে পানির মতো ক্লিয়ার করে দেন, যাতে করে আজকের ক্লাসটা করার পর রিস্ক ম্যানেজমেন্ট কাকে বলে আর কোনো ভিডিও না দেখা লাগে, পুরো বিষয়টা ক্লিয়ার করে দেন। আচ্ছা, আপনার কাছে ধরেন আপনি নতুন একটা ট্রেডার, আপনি একেবারে নতুন একটা ট্রেডার, আপনি $100 এখানে ইনভেস্ট করলেন। নতুন একটা ট্রেডার, আপনি $100 ইনভেস্ট করলেন। আমি গতকালকের ক্লাসে আমি বলছিলাম ভাইয়া, আপনার যদি $100 থাকে তাহলে আপনার সর্বোচ্চ 1 অথবা $2 আপনি ইনভেস্ট করতে পারবেন। $1 অথবা $2 আপনি ইনভেস্ট করতে পারবেন। আপনাকে এটা সত্য দেওয়া হয়েছে, এটা মানি ম্যানেজমেন্টের একটা সত্য দেওয়া হয়েছে যে আপনার কাছে যদি $100 থাকে তাহলে প্রতিটা ট্রেড আপনি $1 অথবা $2 করে নিতে পারবেন। 1 অথবা $2 করে প্রতিটা ট্রেড নিতে পারবেন। যদি কোনো ব্যক্তি এই রুলসটা না মানে, এই নিয়মকানুন না মানে, তাহলে তার অনেক বড় বিপদ হবে এবং অনেক বড় ক্ষতি হবে। ক্ষতিটা কেমন হবে, আপনি যদি প্রতিটা ট্রেড $1 অথবা $2 করে নেন তাহলে আপনার যদি লসও হয় অনেক কম লস হবে। কোনো একটা ট্রেড যদি আপনি লুজ করেন তাহলে আপনার কম লস হবে, আপনি নিয়ন্ত্রণের ভিতরে থাকতে পারবেন। আর আপনি একজন নতুন ট্রেডার, আপনি মানি ম্যানেজমেন্ট কি এই জিনিসটা বুঝে গেছেন। এখন রিস্ক ম্যানেজমেন্ট এই জিনিসটা বুঝেন না যে আপনি মনে করতেছেন আমি $100 নিয়ে আসলাম, একদিনে আরও $100 ইনকাম করে মার্কেট থেকে বের হয়ে যাব। হইতে পারে আপনি $20 একটা ট্রেড নেবেন, এমনও ট্রেডার আছে $100 ব্যালেন্স, প্রতিটা ট্রেড $50 নিতেছে। এটা গ্যাম্বলিং স্ক্যামের মতন, গ্যাম্বলিং বেট অথবা জুয়ার মতো এই জিনিসটা কাজ করতেছে যে আমার কাছে $100 ব্যালেন্স আছে, আমি প্রতিটা রেট $50 করে নিব। টাকার প্রতি কোনো ভালোবাসা নাই, ডলারের প্রতি কোনো ভালোবাসা নাই। ভাই, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি জীবনও এখান থেকে ভালো কিছু করতে পারবেন না, জীবনও এখান থেকে ভালো কিছু করতে পারবেন না। আপনি যদি ট্রেডিংয়ে সফল হইতে চান,
মূল মন্ত্রটাই হচ্ছে গা এটা নিয়ন্ত্রণের ভিতরে থাকা। যে যত কথাই বলুক আমি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতেছি, মূল বিষয়টা হচ্ছে গা নিজের কাছে। ট্রেডিংয়ের 80% সফলতার চাবিকাঠি হচ্ছে গা নিজের কাছে। 80% চাবিকাঠি নিজের কাছে। আপনি যদি সফল হতে চান তাহলে 100% এই কথাগুলো ভ্যালু দিতে হবে, 100% এই কথাগুলো মেনে চলতে হবে, 100% এই কথাগুলো মেনে চলতে হবে। ভাইয়া তাহলে আমি করবোটা কি? আমি তো নতুন ট্রেডার, আমি করবোটা কি? এই জিনিসটা বুঝিয়ে দেন। ধরেন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝিয়ে দিই। আপনি ধরেন একেবারে নতুন একটা ট্রেডার $100 নিয়ে মার্কেটে আসলেন, এবং আপনি তো বুঝেন না যে কত ডলার করে ট্রেড নিতে হবে। আপনি কি করলেন? আপনার সাথে কি ঘটবে আমি এটা বলে দেই, বিস্তারিত বলে দেই। আপনি প্রথম ট্রেডটা নেবেন $10। দেখেন, যখন $10 একটা ট্রেড নিলেন, এখন আপনার কাছে আছে $100। $10 যদি একটা ট্রেড নেন তাহলে আপনার পরবর্তী প্রফিট রেজাল্টটা হবে কত? $110। $110, $10 যদি প্রফিট করেন তাহলে আপনাকে $110 দিবে, অথবা সামথিং কিছু কম দিবে, কিছু বোকার ফি রেখে দেয় না, সামথিং কিছু কম দেবে। আমি সুন্দর মতন বোঝানোর ক্ষেত্রে ধরেন আপনি $10 পাইলাম, তাহলে আমি $100 মূল ব্যালেন্স নিয়ে আসলাম, আমি জীবনের প্রথম $10 একটা ট্রেড নিলাম। এখন দেখেন, যখন আপনি জীবনের প্রথম $10 একটা ট্রেড নিলেন, এই ট্রেডটা আপনার প্রফিট হয়ে গেছে। ভাগ্যের কারণে এই ট্রেডটা প্রফিট হয়ে গেছে, কোনো একটা কারণে এই ট্রেডটা প্রফিট হয়ে গেছে, হাজার হাজার মানুষ প্রফিট করছে, আপনিও প্রফিট করছেন। এখন পরবর্তী যখন আরেকটা ট্রেড নিলেন, এখন মূল ব্যালেন্স আছে কত? $110। এইভাবে কেউই বুঝাবে না ভাই, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, এভাবে কেউই বুঝাবে না। এখন আপনার কাছে যখন $110 আছে, আপনি ভাবলেন কি রে, অনেক আনন্দ লাগে তো, অনেক অনেক কম সময়ে আমি $10 ইনকাম করে ফেলছি। এখন আমি যদি আরেকটা ট্রেড নেই তাহলে আমার $20 হবে। সে কি করবে? $10 আরেকটা ট্রেড নেবে, $10 আরেকটা ট্রেড নেবে। দেখেন এই জিনিসগুলো ঘটবে আপনার সাথে। আপনি যখন $10 একটা ট্রেড নিলেন, ধরেন এই ট্রেডটাও প্রফিট হয়ে গেল, এই ট্রেডটাও প্রফিট হয়ে গেল, তখন কি করলেন? আপনার ব্যালেন্স হয়ে গেল $120। $120 আপনার ব্যালেন্স হয়ে গেল, আপনার তো অনেক বড় খুশি। আজকে খুশিতে আত্মহারা হয়ে গেছেন, যেখানে যাচ্ছেন অনেক খুশি, অনেক খুশি। আর বন্ধু বান্ধব জিজ্ঞাসা করতেছে তুই এত খুশি কেন, কিন্তু আপনি মুখ দিয়ে কিছু বলতে পারতেছেন না, মুখ দিয়ে কোনো কিছু বলতেছেন না, কিন্তু আপনার ভিতরে একটা খুশি কাজ করতেছে, আপনি অনেক বেশি খুশি, আজকে অনেক বেশি আপনি খুশি। এখন দেখেন, আপনি যখন 2 মিনিটে অথবা 5 মিনিটে আপনি $120 করে ফেলছেন, $100 নিয়ে আসলেন, $20 প্রফিট করে ফেলছেন। এখন আপনি 5 মিনিটে যদি একটা ব্যক্তি বাংলাদেশি টাকায় 2500-2600 টাকা ইনকাম করে, এটা সাধারণ কোনো কথা, এটা সাধারণ কোনো কথা না, ঠিক আছে? এখন আপনি কি করতেছেন? আপনার ভিতরে তো লোভ কাজ করতেছে, আপনি চিন্তা করতেছেন আমি $10 করে ট্রেড নিছি, আমার তো এন্টি প্রফিট হয়ে গেছে, আমার তো ট্রেড প্রফিট হয়ে গেছে, আমি 2টা ট্রেডে $20 প্রফিট করছি। এখন যদি আমি প্রতিটা ট্রেড $20 করে নেই তাহলে আমার বেশি ইনকাম হবে। যখনই আপনি $20 করে ট্রেড নিলেন, তখনই ধরে আল্লাহ না করুক এই ট্রেডে যদি লস হয়, তাহলে আপনি কই যাবেন? আগের অবস্থায় চলে যাবেন। আপনি কি করবেন? আগের অবস্থায় চলে যাবেন। তখন আপনি $100 নিয়ে আসছিলেন, $100 নিয়ে আসলেন, আপনি কি করলেন? একটা ট্রেড লস করলেন, 2টা ট্রেডে $20 প্রফিট করছেন, কিন্তু আপনার ভিতরে লোভ কাজ করতেছে। নতুন অবস্থায় এরকম লোভ সবারই কাজ করে, সবার কাজ করে। এখন আপনি যখন 2টা ট্রেডে $10 প্রফিট, $20 প্রফিট করলেন, আপনার ভিতরে লোভ কাজ করতেছে আমি যদি প্রতিটা ট্রেড $10 করে না নিয়ে $20 করে নেই তাহলে আমার প্রফিটটা বেশি হবে। এই লোভে আপনি কি করছেন? $20 করে ট্রেড নিতেছেন। এখন যখনই আপনি $20 কে ট্রেড নিলেন, তখনই সেই ট্রেডটা লস হয়ে গেল। আপনি কি করলেন? সেই আগের জায়গায় চলে আসলেন। আপনি আগে যখন আপনার ব্যালেন্স ছিল $100, আপনি সেই আগের জায়গায় চলে আসলেন। এখন আপনার ব্যালেন্স হলো কত? $100। আপনার তো মাথায় আকাশ ভেঙে পড়ে গেল, আপনার মাথায় তো এখন আকাশ ভেঙে পড়ে গেল। আপনি কি করবেন বুঝতেছেন না। আল্লাহ, এত কষ্ট করে আমি বাংলাদেশি টাকায় 2500-2600 টাকা ইনকাম করলাম, 1 মিনিট শেষ করে ফেললাম। আপনার ভিতরে কি এখন জড়তা কাজ করতেছে। এখন পরবর্তী আপনি ট্রেডটা কি করবেন? আমাদেরকে ভুল একটা মানি ম্যানেজমেন্ট, ভুল একটা ম্যানেজমেন্টের ভিতরে আমরা আছি। সেই ম্যানেজমেন্টটা কি? আমাদেরকে বড় বড় ট্রেডার যারা আছে, বড় যারা সেলিব্রিটি, আমাদেরকে কি বলে যে ভাইয়া আপনি যদি $20 লস করেন, এই $20 রিকভার করার জন্য আপনি $40 ট্রেড নেবেন। $20 রিকভার করার জন্য আপনি $40 লস করবেন। দেখেন,
এখানে কি হবে আপনার সাথে? আপনি যখন $20 রিকভার করার জন্য আপনি একটা ট্রেড লস করছেন, এক ট্রেডে $20 লস করছেন। এবার আমাদেরকে কি শিখানো হয়েছে? বাংলাদেশি মেন্টর যারা আছেন অথবা বাংলাদেশি সেলিব্রিটি যারা আছেন ট্রেডার, ঠিক আছে? আমি তো ভাই কি বলবো, বাংলা ভাষা আমি কিছু ওদেরকে কি যে বলবো কিছু বলার মতন নাই। আমি কারো হেটার্স হইতে চাই না, আমি কারো শত্রু হইতে চাই না। আনালে আমি সবাইরে ধইয়া দিতাম, সবাইরে ধইয়া দিতাম। আমি চাই না, আমি চাই আমি সাধারণভাবে থাকবো, আমি আমার মতো থাকবো। কে কি করতেছে আমার তো দেখার দরকার নাই। আমি কিন্তু চাইলে কথা বলতে পারি। বাংলাদেশে যারা স্ক্যাম করতেছে, যারা রেভিনিউ লিঙ্ক দিয়ে মানুষদেরকে ভিআইপি গ্রুপে নিয়ে লস করাতেছে, আমি কিন্তু চাইলে ওদের বিরুদ্ধে কথা বলতে পারি, কিন্তু আমার তো চুলকানি নাই, আমার কোনো প্রকারের সমস্যা নাই। কিন্তু ভাই তুই একটা মানুষকে ভুল শিক্ষা কেন দিতেছস? আমার এই জিনিসটা মাথায় খেলে না ভাই, এই জিনিসটা আমার মাথায় খেলে না। দেখেন আপনার সাথে কি ঘটবে, আপনার সাথে কি ঘটবে আমি আপনাকে বলি। আপনি যখন $20 ট্রেডটা লস করে ফেলছেন, আপনি যে ভুল সিদ্ধান্ত, আপনি কি করবেন এখন? $40 ট্রেড নেবেন। আমাদেরকে বলে না যদি লস হয় তাহলে ডাবল অ্যামাউন্ট, এটাকে কি বলা হয় জানেন? এমটিজি, এমটিজি, এমটিজি। আপনাকে বলা হবে যে এখন এমটিজি শর্ট নেন। এমটিজি কি নেবেন? যে ডাবল অ্যামাউন্ট। আল্লাহ না করুক আপনার এই ট্রেডটা যদি লস হইয়া যায়, তাহলে তো আপনি এতক্ষণ তো আপনার মাথা আকাশ ভেঙে পড়ছে, এখন আপনি মাটির নিচে ঢুকে যাবেন। এতক্ষণ আপনার মাথার উপরে আকাশ ভেঙে পড়ছে আপনার $20 লস করার পর। আর আপনি যখন $40 লস করবেন নতুন অবস্থায়, তখন আপনার পায়ের নিচে মাটি থাকবে না, এরকম একটা অবস্থা হবে। তখন আপনার কই যাবেন? আপনার অবস্থাটা কি হবে যখন আপনি এমটিজি সহকারে লস করে ফেলছেন? দেখেন আপনার ব্যালেন্স $100 ছিল, দুইটা ডেট লস করার পর আপনি কি করলেন? ব্যালেন্স হয়ে গেল 60, ব্যালেন্স হয়ে গেল 60। আচ্ছা সত্যি করে বলবেন বাকিটা কি হবে, পরবর্তী কি হবে? নতুন একটা ট্রেডারের সাইকোলজি কি করবে জানেন? আমি তো প্রায় $40 লস করে ফেলছি, এখন আমার যদি $40 রিকভার করতে হয় আমাকে $60 ট্রেড নিতে হবে, $60 ট্রেড নিতে হবে। আপনি যখনই একটা $60 ট্রেড নেবেন ভাই, লসও হইতে পারে প্রফিটও হইতে পারে। আপনি নতুন একটা ট্রেডার, আপনার কাছে নলেজ নাই, আর প্রতিটা ট্রেড কত ডলার করে নেবেন সেটাও জানেন না। কিন্তু টিকটক একটা ভিডিও আসে না আমাদের সামনে, যে সকালবেলা ঘুম থেকে ওইটাই $1000 ইনকাম, কিভাবে ইনকাম করছে? একটা লস, পরে একটা এমটিজি, মাল্টিপল ট্রেড নিতেছে, একটা লস, এরপরে একটা এমটিজি, ডাবল অ্যামাউন্টের ট্রেড নিতেছে। এরকম করতে আপনাদেরকে ভুল শেখানো হয়েছে, আপনাদেরকে ভুল ম্যানেজমেন্ট দেওয়া হয়েছে, এই কারণে বারবার লস করতেছেন। দেখেন আপনি কি করলেন, যখনই $60 ট্রেড নিলেন, ধরেন এটা দুর্ভাগ্য, আপনার কপাল ভালো না, এটাও লস হয়ে গেল, আপনার ব্যালেন্স কি হলো? 0 0। ব্যালেন্সটা কি হলো? 0 0 হয়ে গেছে। তখন আপনার তো ভাই কি করবেন? আপনার বুক দপদপ করবে, আপনি চিন্তা করবেন আমি 6টা মাস অথবা 1-2 মাস জমায়া $100 ইনভেস্ট করছি, যেটা বাংলাদেশি টাকায় ধরেন প্রায় 13,000 টাকার মতন ইনভেস্ট করছি। 13,000 টাকার মতো ইনভেস্ট করে আমি 10 মিনিটের ভিতরে শেষ করে ফেলছি, 10 মিনিটের ভিতরে আমি পুরো ব্যালেন্স শেষ করে ফেলছি। তখন তো ভাই আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে, পায়ের নিচে মাটি থাকবে না। তখন আপনি কি করবেন? যে ভাই আমি কি করলাম? কিছুক্ষণ কানবেন, কান্দার পর কি করবেন? 2-1 মাস আবার যাবে, যাওয়ার পর আবার ইনভেস্ট করবেন, সেম ভুলগুলো আবার করবেন, সেম ভুলগুলো আবার করে আবার লস করে ফেলবেন। আচ্ছা এরকম কি হয় না? আমি জানতে চাই এরকম ভুল কি হয় না আপনাদের? এরকম ভুল কি হয় কি হয় না? আমি একটু জানতে চাই এরকম ভুল হয় না? মেসেজ অপশন অন করে দিছি এবং মাইক্রোফোনও চালু করে দিছি, আমি একটু মাইক্রোফোনটা চালু করে আপনাদের ভয়েস শুনতে চাই। এরকম ভুল হয় না প্রথম অবস্থায়? মাইক্রোফোন চালু। হয় হয়। আচ্ছা আমি যে কথাগুলো বলছি বাংলাদেশের ভিতরে আজ পর্যন্ত এভাবে কেউ বুঝাইছে আপনাদেরকে? বুকে হাত দিয়ে না বলবেন, না। বুকে হাত দিয়ে বলেন ভাই। আমার থেকে বড় বড় অনেক ট্রেডার আছে, আমার থেকে জ্ঞানীয়রা অনেক মানুষ আছে, আমার থেকে জানলেও না অনেক মানুষ আছে, আমার থেকে শিক্ষিত অনেক মানুষ আছে, আমার থেকে সিনিয়র অনেক আছে, যারা 8 বছর 10 বছর ধরে ট্রেডিং এর সাথে আছে। কিন্তু ট্রেডিং এ যেই বিষয়গুলো মানুষ ভুল করে, মূল বিষয়গুলো নিয়ে আলোচনা না করে ওরা কি ক্যান্ডেলস্টিক শেখায়, সাপোর্ট লিস্টিক শেখায়। ভাই এগুলো বেসিক, ভাই এগুলো সব বেসিক। এইগুলা দিয়ে কি আপনি কি করবেন ভাই? এগুলা দিয়ে ইনকাম করা যায় না। ট্রেডিং এ যে মূল যে বিষয়টা, মূল যে মন্ত্রটা, এগুলো শিখাইতে হবে আপনাদেরকে। মানুষ কেন লস করতেছে, কোন ভুলগুলো করতেছে, একটা সাধারণ মানুষ ট্রেডিং আইসা
কোথায় আটকায় গেছে, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। তাহলে আমি আপনাদেরকে বুঝাইলাম কি, যে একটা ট্রেডার এখানে এসে কোন ভুলগুলো করে। মাইক্রোফোনটা অফ করে দেই, আমি আপনাদের সাথে আসবো, আপনাদের সাথে কথা বলবো, কার কি প্রবলেমগুলো নিয়েও কথা বলবো। ঠিক আছে, মেসেজ অপশন এবং মাইক্রোফোনটা অফ করে দিছি। এখন আপনি করবেনটা কি এখানে সফল হওয়ার জন্য? আপনি করবেনটা কি, আপনার করণীয় কি? আপনার ব্যালেন্স যখন $100, আপনি প্রতিটা ডেট কত ডলার নিলে আপনার জন্য ভালো হবে? $10 $20 তো ইম্পসিবল, নেওয়া যাবে না। দুনিয়া উল্টে গেলেও নেওয়া যাবে না। আর মাল্টিপল ট্রেড, এমটিসি ট্রেড, এইগুলা থেকে প্রথম অবস্থা দূরে থাকতে হবে। এখন ভাই আপনি আমাকে বলে দেন, আমি তো নতুন ট্রেডার, অথবা অনেক দিন ধরে ট্রেডিং এর সাথে আছি, কিন্তু আমি এখান থেকে ইনকাম করতে পারতেছি না। আমি হাজার হাজার ডলার লস করে ফেলছি, অথবা $200 লস করছি। কিছু তো একটা হয়েছে, লস তো করছেন অবশ্যই, লস করার পরে দিয়ে শিখতে চাইছেন। ঠিক আছে, এখন আপনি করবেনটা কি? ভাই অনেকের ব্যালেন্স $100 নাই, অথবা অনেকের ব্যালেন্স $500 আছে, অথবা $1000 আছে, অথবা কিছু ট্রেডার আছে $10 $20 $50। কিন্তু আমি এখন যে মানি ম্যানেজমেন্টটা বলবো, এই মানি ম্যানেজমেন্ট অথবা রিস্ক ম্যানেজমেন্ট যদি আপনি ফলো করেন, আপনার ব্যালেন্স যতই থাকুক না কেন, আপনি এখানে সাস্টিং করে একটা সময় ব্যালেন্সটাকে বড় করতে পারবেন ইনশাল্লাহ, যদি সেই নিয়ম কানুনটা মেনে আপনার কাছে যে নলেজ আছে, অথবা আমার ইউটিউবে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে, অথবা আমি যে লাইভ ক্লাসগুলো করাই, যে নলেজগুলো দেওয়া হয়, অথবা বর্তমানে আপনি যে নলেজের সাথে পরিচিত আছেন, যে একটা অথবা দুইটা নলেজ নিয়ে যদি কাজ করেন এবং এই টেকনিকগুলো যদি ফলো করেন, আপনি ছোট ব্যালেন্সকে বড় করতে পারবেন। আপনার $10 থেকে $50 করতে পারবেন, $50 থেকে $200 করতে পারবেন। এটা ইনশাল্লাহ সময় লাগবে, কিন্তু করতে পারবেন যদি টেকনিক ফলো করেন। ভাই আপনি করবেনটা কি, আমি একটু ক্লিয়ার করে দেই, আমি একটু পুরো বিষয়টা ক্লিয়ার করে দিই। আপনি করবেনটা কি আমি আপনাকে বলি, একেবারে সব কিছু কাইটটা নতুন করে আপনাকে সুন্দর করে বুঝাই দিই। আপনার কাছে আছে $100, এতক্ষণ আপনি নতুন ছিলেন, নতুন ট্রেডার ছিলেন, একেবারে নতুন ট্রেডার ছিলেন। এখন আপনি কিন্তু যদি না জানতেন, আমি যদি আপনাকে না বলতাম, তাহলে কিন্তু আপনি $100 ইনভেস্ট করে 1-2 দিনে লস করে ফেলছেন। এখন আপনি পুরাতন ট্রেডার, 2 মিনিট আগে আপনি নতুন ট্রেডার ছিলেন, 2 মিনিটের ব্যবধানে আপনাকে পুরাতন ট্রেডারের একটা সাইকোলজি দিয়ে ফেলছে। ভাই আজ থেকে 3 বছর আগে, আজ থেকে 3.5 বছর আগে আমাকে এইগুলো বলার মতো কেউ ছিল না, এরকম গাইডলাইন দিবে এরকম বলার মতন আমাকে কেউ ছিল না। আমি এখানে যত ইনভেস্ট করতাম, 1-2 দিন ব্যালেন্সটাকে ধরেন, যদি $100 নিয়ে মার্কেটে আসতাম, এটাকে $200 $300 করতে পারতাম, কিন্তু 2-3 দিন পর আবার ব্যালেন্স লিকুইড হয়ে যেত, 2-3 দিন পর আবার ব্যালেন্স জিরো জিরো হয়ে যেত, কারণ আমাকে সঠিক গাইডলাইন দেওয়ার মতন কেউ ছিল না। আমাকে কেউ বলে নাই এখানে রিস্ক ম্যানেজমেন্ট বলতে কোনো কিছু আছে, আমাকে কেউ বলে নাই এখানে মানি ম্যানেজমেন্ট বলতে কোনো কিছু আছে, আমাকে কেউ বলে নাই যে ইমোশন কন্ট্রোল বলতে কোনো কিছু আছে, আমাকে কেউ বলে নাই টেক প্রফিট বলতে কোনো কিছু আছে, আমাকে কেউ বলে নাই ট্রেডিংয়ে স্টপ লস বলতে কোনো কিছু আছে, আমাকে কেউ বলে নাই ট্রেডিংয়ে ওভার ট্রেডিং বলতে কোনো কিছু আছে। যেই বিষয়গুলো না জানার কারণে আমি ব্যর্থ হয়েছিলাম, বারবার ইনভেস্ট করছি, বারবার লস করছি। এখন আমি বুঝতেছি যে ট্রেডিংয়ে এইগুলো 100% জানতে হবে, এগুলো 100% বুঝতে হবে। এখন ভাই আমি করবোটা কি? আপনার একটা প্রশ্ন হইতে পারে না ভাই, অনেক তো জ্ঞান দিলেন, অনেক তো বুঝাইলেন, ফাইনাল ডিসিশনটা কি? ফাইনালি আমি কি কিভাবে কাজ করব? আমি কিভাবে একজন প্রফেশনাল ট্রেডার হব? আমি কিভাবে একজন সাকসেসফুল ট্রেডার হব? এখন দেখেন, আপনার কাছে যখন $100 আছে, আপনি প্রতিটা ট্রেড $1 অথবা $2 করে নেবেন। আমি গত ক্লাসে বলছিলাম না যে ভাইয়া আপনি যদি মানি ম্যানেজমেন্টটা মানেন, তাহলে আপনার মূল ব্যালেন্সের 1% অথবা 2% আপনি ইনভেস্ট করতে পারবেন। আপনি যদি মানি ম্যানেজমেন্ট না মানেন, তাহলে আপনি রিস্ক ম্যানেজমেন্টও মানতে পারবেন না। রিস্ক ম্যানেজমেন্টটা এটাই হচ্ছে গিয়া রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে কি, আপনার ব্যালেন্সটাকে রিস্কে ফেলানো যাবে না, ব্যালেন্সটাকে কিভাবে সেভ করে। আমি আপনাকে একটা কথা বলি, ধরেন আপনি অনেক হিসাব করে চলেন। এখানে আপনি $100 নিয়ে বের হয়েছেন বিকালে চা খাওয়ার জন্য। এবার অনেক কিপটা মানুষ আছে যে $100 দিয়ে কিন্তু 10 কাপ চাও পাওয়া যায়, আবার $100 দিয়ে কিন্তু 1 কাপ চাও পাওয়া যায়। 1 কাপ চাও আপনি $100 খাইতে পারবেন, 10 কাপ চাও আপনি $100 খাইতে পারবেন। আপনি যদি একটু হিসাবই হন, তাহলে আপনি কী করবেন, যে $100 দিয়ে 1 কাপ চা খাবেন, $10 দিয়ে 10 টাকা দামের 1 কাপ চা খাবেন। এখন আমি এটাই বলতেছি যে আপনি যদি $100 থাকে, আপনি প্রতিটা ট্রেড নেবেন $1, প্রতিটা ট্রেড $1, অথবা সর্বোচ্চ আপনি $2 করে ট্রেড নিতে পারেন।
এইটাই হচ্ছে কি আপনার জন্য বেস্ট। এটা করতে হবে টানা 1 মাস। 1 মাস 30 দিন আপনি $1 অর্থাৎ $2 ভিতরেই থাকবেন। ভুল করেও আপনার ব্যালেন্স বাড়ানো যাবে না। আপনি যদি $1 করে ট্রেড নেন তাহলে টানা 1 মাস $1 করেই ট্রেড নেবেন। যদি আপনি $2 করে ট্রেড নেন টানা 1 মাস আপনি $2 করে ট্রেড নেবেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে ধরেন আপনি 15 দিন প্রফিট করছেন, 15 দিনে $150 করছেন, $150 করছেন। ধরেন 15 দিনে আপনি প্রফিট করতে করতে আপনি $150 করে ফেলছেন। এরকম ট্রেডার আছে $100 ডিপোজিট করছে, 15 দিনে $150 করে ফেলছে। ভাই কেউ কেউ তো 1-2 দিনে করে ফেলে। এগুলো করবেন না। জাস্ট একটা টার্গেট নেবেন যে প্রতিদিন কত ডলার টার্গেট নেবেন। এটা আমি মানি ম্যানেজমেন্টের ভিতরে বলে দিয়েছি, প্রতিদিন কত ডলার করে টার্গেট নেবেন। এটা আজকেরই ক্লাসে বলতে হবে না। যারা সেই মানি ম্যানেজমেন্টের ক্লাসটা দেখেন নাই তারা আমার ইউটিউবের ভিতরে মানি ম্যানেজমেন্ট কাকে বলে সেই একটা ভিডিও দেওয়া আছে, অথবা আরও 6 মাস আগেরও ভিডিও দেওয়া আছে মানি ম্যানেজমেন্টের। কিন্তু রিসেন্টলি গতকালকে যে ক্লাসটা করানো হয়েছে, গতকালকের আগের দিন সেই ক্লাসটি আমি আপলোড করে দিয়েছি ইউটিউবের ভিতরে। মানি ম্যানেজমেন্ট প্রপার আপনি বুঝে যাবেন। এখন আপনি 15 দিন পর $100 থেকে $150 হয়েছে। ভাই এখন কি আমি অ্যামাউন্ট বাড়াইতে পারবো? নো। আপনি 15 দিন না, আপনি 1 মাস পর আপনার ব্যালেন্সটা যখন বড় হবে তখন আপনি অ্যামাউন্ট বাড়াইতে পারবেন। আপনাকে টানা 1 মাস $1 অথবা $2 ভিতরে থাকতে হবে। $1 অথবা $2 ভিতরে থাকতে হবে। বা যদি লস হইলেও আপনাকে $1 করে ট্রেড নিতে হবে। আপনার সর্বোচ্চ MTG 1 স্টেপ করে নিতে পারবেন। আমি কি পুরো বিষয়টা 100% বুঝাইতে পারছি? আমার এখানে যারা আছেন সবাই আমাকে দ্রুত জানান, আমি কি পুরো বিষয়টা 100% বুঝাইতে পারছি? মাইক্রোফোনটা অন করে দিছি, দ্রুত মেসেজ করেন। 100% বুঝাইতে পারছি? দ্রুত মেসেজ করেন। মাইক্রোফোনটা অন করে দিছি, সবাই কথা বলতে পারবেন। জি ভাই 100% ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে এই ভুলগুলো কখনোই করা যাবে না। আমি ভাই বিশ্বাস করেন, আমি মন থেকে বলতেছি, আমি সবসময় ট্রাই করি যেই কথাগুলো আপনাদেরকে বললে আপনার ব্যালেন্সটাকে টিকিয়ে রাখতে পারবেন। আমি সবসময় সর্বোচ্চ ট্রাই করি যাতে আমার ভালোবাসার মানুষ যারা আছে, আমার ক্লাস যারা আছে, ওরা যাতে ব্যালেন্সটাকে টিকিয়ে রাখতে পারে। অন্তত পক্ষে ইনকামের চিন্তা পরে ভাই, যখন আপনি ব্যালেন্সটাকে সাস্টেইন করাইতে পারবেন, ব্যালেন্সটাকে মার্কেটে টিকিয়ে রাখতে পারবেন, তখনই হচ্ছে গা সফলতার মূল চ্যালেঞ্জ। যে আপনি প্রথম ধাপ আগে আছেন, এক ধাপ আগে আছেন। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে কালকে না এর পরের দিন, কালকে ইনশাল্লাহ প্রিমিয়াম গ্রুপে একটা ক্লাস হবে। আমি চেষ্টা করবো প্রিমিয়াম গ্রুপের ক্লাসটা কালকে নেওয়ার জন্য। ঠিক আছে, আর ইনশাল্লাহ নেক্সট প্রিমিয়াম গ্রুপের পরের দিন, কালকের পরের দিন ইনশাল্লাহ পাবলিক গ্রুপে এই মানি ম্যানেজমেন্টের পর্ব আরেকটা ক্লাস নেব। আমার আরও 2টা ক্লাস নিতে হবে এই টপিক নিয়ে, আরও 2টা ক্লাস নেব এই টপিক নিয়ে, আরও 2টা ক্লাস নেব, যাতে করে বাংলাদেশের এমন কোনো ট্রেডার নাই যে এই বিষয়টা আপনাকে এত সহজভাবে বুঝাবে। এমন কোনো ট্রেডার নাই। আমি এটা প্রমাণ করে ছাড়বো যে ফ্রিতেও, আমার ফ্রিতে শিখে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। আমি এটা প্রমাণ করে ছাড়বো। আমার পাবলিক গ্রুপের স্টুডেন্ট আমার থেকে ফ্রিতে শিখে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, এটা আমি প্রমাণ করে ছাড়বো। প্রিমিয়াম গ্রুপে তো আছেই ভাই, প্রিমিয়াম গ্রুপের কথা বলতেছি না, ফ্রি গ্রুপের কথা বলতেছি। ফ্রি ক্লাস করে লাখ লাখ টাকা ইনকাম করবেন, এটা 100% চ্যালেঞ্জ। যদি কথাগুলো মেনে চলেন তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে আপনাদের সাথে।